জ্যৈষ্ঠ মাসের গরম থেকে স্বস্তি পেতে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে 108 কলসি জলে স্নান করেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রচলিত বিশ্বাস অনুসারে এরপর আসে জ্বর। 3 ভাই বোনের সর্দির কারণে 15 দিন তাদের একটি আলাদা ঘরে রাখা হয়। তাদের রাজবৈদ্যদের দেওয়া পাচন খেতে দেওয়া হয়, মানে ওষুধ। এরপর তারা রথে চড়েন এবং সেখান থেকে তারা যান মাসির বাড়ি। সেটাই রথযাত্রা নামে পরিচিত। প্রতি বছর নয়াগড়ের দাসপাল্লা বন থেকে রথ তৈরির কাঠ আনা হয়। এই রথ তৈরি করতে একদিনে কিন্তু করা যায় না, করতে বেশ কিছুদিন সময় লাগে। তার জন্য একটি নির্দিষ্ট দিন আছে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় রথ তৈরি। অক্ষয় তৃতীয়া থেকে রথযাত্রা পর্যন্ত, অর্থাৎ এই 2 মাস নির্মাণ কাজ চলে। 7 ধরনের কারিগর থাকেন পুরীর রথ তৈরিতে। রথ তৈরি করতে রথের কাঠ সোজা ও খাঁটি হতে হবে, তবেই কিন্তু রথ তৈরি করা যাবে। অনেক নিয়মবিধি মেনে তবেই কিন্তু এই রথ তৈরি করা যায়। যখন কারিগররা রথ তৈরি করেন তখন তারা একই সময়ে খাবার খান, হালকা খাবার খান। কারিগরদের ব্রহ্মচর্য পালন করতে হয়। যদি সেই কারিগরদের বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেই কারিগরকে কিন্তু রথ তৈরি করার কাজ থেকে সরে যেতে হয়। প্রতি বছর পুরীতে যে রথ তৈরি হয় তার জন্য গাছের গুড়ি কাটতে সোনার কুড়ুল ব্যবহার করা হয়। কাটার আগে কুড়ুলটিকে প্রথমে ভগবান জগন্নাথের মূর্তিতে স্পর্শ করিয়ে আনা হয়, তারপরেই শুরু হয় রথ তৈরির কাজ। জগন্নাথের রথ তৈরিতে নিম গাছ ছাড়াও হাসি গাছের কাঠ ব্যবহার করা হয়ে থাকে। পুরীর জগন্নাথ দেবের এই রথের নাম হচ্ছে নন্দীঘোষ। রথের নাম দিয়েছিলেন স্বয়ং ইন্দ্রদেব। দারু হলো রথের সরস্বতী। রথের চাকা থাকে 16টি। মহাপ্রভু রথের চাকার পরিধি 6 ফুট 2 ইঞ্চি। ছোট বড় মিলিয়ে মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রার রথের নাম হচ্ছে পদ্মধ্বজ, যার উচ্চতা 45 ফুট। তা এবছর রথ তৈরি দেখা আমার স্বচক্ষে সম্ভব হয়েছে, এটা আমার সৌভাগ্য। প্রভু জগন্নাথের এই আশীর্বাদ স্নেহ গোটা জগতে, গোটা আপামর জনসাধারণের কাছে ছড়িয়ে পড়ুক, তাই এই ভিডিও। এমন দুর্লভ ছবি, রথ তৈরির এই ছবি আমি পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টে জানান। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। নমস্কার।